নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই আফ্রিকান ভ্যারাইটির এই গাঁদা ফুলগুলি ফুটতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। দেখেছেন, এই একটি হলুদ কালার আছে, পাশেই দেখুন আরেকটি অরেঞ্জ কালারের গাঁদা ফুল আছে। দেখেছেন, এগুলো কিন্তু আফ্রিকান ভ্যারাইটি, ইনকা ভ্যারাইটির নয়। সাইজগুলো শুধু দেখেন, আপনারা দেখেন সাইজগুলো দেখেন কি বড় বড় এসছে। এক একটি গাছ থেকে কিন্তু আমি অনেকগুলি ফুল আমি পেয়েছি। কিভাবে এই ফুলগুলি আমি পেয়েছি এক একটি গাছ থেকে, আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং জানতেও পারবেন যে এক একটি গাছ থেকে এত পরিমাণে এই গাঁদা ফুল কিভাবে আপনারা সহজেই পাবেন। সামনেই কিন্তু সরস্বতী পুজো, মা সরস্বতীকে কিন্তু গাঁদা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে তুলতে হবেই। আমি কিন্তু ঠিক সময় মতো কিন্তু গাঁদা ফুলগুলো আমি আমার এই গাছে আমি ধরিয়েছি। আশা করি মা সরস্বতীকে যখন অঞ্জলি দেওয়া হবে তখন সেই কাজে আমি এই ফুল ব্যবহার করতে পারবো, কারণ আমি প্রতি বছরই কিন্তু কম বেশি আমার বাগানের গাঁদা ফুল দিয়ে কিন্তু আমি মা সরস্বতীকে আমি অঞ্জলি দিই। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জবা ফুল গাছটি কত বড় লম্বা হয়ে গেছে। দেখেছেন, খুব বেশি ঝাঁকড়া গাছটিকে আমি করতে পারিনি, কারণ এটা 1 বছর বয়স এই গাছটার। আমি নিয়ে এসে কাটাকুটি কিছু করিনি, কিছুদিন ওই গ্রো ব্যাগে ছিল, তারপরে আমি ডাইরেক্ট টবে বসে দিয়েছি। 8 ইঞ্চি টবে বসেছি যদিও। কিন্তু দেখুন, এই যে মেন ডালটি যেটি রয়েছে এই জবা গাছে, এটা যদিও পুনে ভ্যারাইটির জবা, এই মেন ডালের পাশ থেকে কিন্তু বিভিন্ন পাতার গোড়া দিয়ে আর কি শাখা পোশাখা কিন্তু অলরেডি ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখেছেন, আর এটা হলো আর একটা ডাল, এখানে কুঁড়িও আছে। পাশেই দেখুন এই আর কি শাখা আর কি ডাল আর কি রয়েছে, এই ডালেও কিন্তু কুঁড়ি অলরেডি আছে। মেন যে ডালটি দেখালাম আপনাদেরকে, সেটা ডালেও কিন্তু কুঁড়ি রয়েছে। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, সেহেতু কিন্তু গাছটাকে বিশেষভাবে একটু পরিচর্যা আমাদেরকে করতে হবে, কারণ এরপরে যদি আমরা লেট করে ফেলি তাহলে কিন্তু এই গাছ থেকে খুব একটা বেশি ফুল পাবো না, কারণ ঝাঁকড়া না হলে ফুলের সংখ্যা কিন্তু কম পাবো আমরা। তাই বাগান বা ছাদ বাগানে জবা গাছের এই শুধুমাত্র কয়েকটি পরিচর্যা করলে পুরানো জবা গাছগুলি নতুন সাজে সেজে উঠবে, ফুটবে প্রচুর ফুল, থাকবে সারা বছর নীরব গাছগুলি। তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি থেকে অসংখ্য শাখা পোশাখা কিন্তু বের হবে। প্রুনিং বা রিপোর্টিং কখন করলে ভালো হয় জানেন? এই ফেব্রুয়ারি মাস জবা গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার সঠিক সময়। কিভাবে করবেন এই প্রুনিং বা রিপোর্টিং, কোন পদ্ধতিতে করলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না, সব রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। কোন জবা গাছের ডালগুলি আমরা কাটবো, যে জবা গাছের ডালগুলি এরকম লম্বা হয়ে আছে, সেই ডালের নিচে কোনো শাখা পোশাখা কিন্তু নেই, পাতা ঝরে গেছে, সেই সমস্ত গাছে কিন্তু এই সময় হার্ড প্রুনিং যদি করে নিই আমরা, তাহলে মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু গাছের গ্রোথ শুরু হয়ে যাবে এবং ঝাঁকড়া হবে, খুব সহজেই কিন্তু শাখা পোশাখা ছাড়তে শুরু করে দেবে। কারণ ডালগুলি উপরের অংশে রয়েছে কটা কুঁড়ি ও পাতা, এবং ডালগুলি লম্বা হয়ে আছে। আপনারা দেখেছেন আগে, ভিডিও আগে আমি দেখেছি ডালগুলি খাড়া লম্বা হয়ে গেছে। টবের জবা গাছগুলি মিনিমাম একটি হাইট থাকলে পরিচর্যা করতে আমাদেরই সুবিধা হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। তাই এই সময় যদি কাজটি করে নিই আমরা, তাহলে এই জবা গাছ থেকে অসংখ্য ডালপালা ছাড়বে এবং প্রতিটি শাখাতেই কিন্তু আমরা ফুল পাবো কম বেশি। এই কাজটি করার আগে যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে এই গাছটিকে প্রথমে আমাদেরকে স্নান করে দিতে হবে, কারণ ডাল কাটা হয়ে গেলে কিন্তু ফাঙ্গিসাইড দিলে হবে না। হ্যাঁ, ডাল কেটেও আপনারা ডালের যে কাটা অংশের যে মাথাটা আছে সেই মাথাতেই কিন্তু আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন। তো কিভাবে আপনারা এই গাছের ডাল আপনারা কাটবেন দেখুন, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাই, এরকম একটা কাটার নেবেন, ধারালো যে কাটায়, এটাকে স্যানিটাইজার করে নেবেন। নিয়ে এই যে মোটা ডাল, এই মোটা ডালে একটা মাপ মতো করে নেবেন ঠিকঠাক করে, যে আপনি যে মাপে রাখবেন। তো আমি যদি এই মাপে রাখি,
কারণ দেখুন এই যে হাইটটা ডালটা আছে, এই ডালটা ঠিক সমান করে যদি কাটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তাহলে আমাকে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে এরকম কেটে দিতে হবে। দেখেছেন পুরো আমি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিলাম। এবার আপনারা করতে পারেন কি, এই যে কাটা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাটা অংশে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। দেখেন এরকম ফাঙ্গিসাইডের জল দিয়ে গুলে নেবেন, নিয়ে আপনারা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে অংশটায় কাটা হয়েছে সেখানে চারিদিকে একটু ভালো করে গাঢ় করে দিয়ে দেবেন। তাহলে দেখবেন শুকিয়ে যাবে এবং গাছে কোনো মানে এই ডালে কোনো ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু সহজে হবে না। যে কোনো প্রকার ফাঙ্গিসাইড দিতে পারেন, সাফ দিতে পারেন, M45 দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রকার ফাঙ্গিসাইড আপনারা দিয়ে দেবেন। দেখেন আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেছেন। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, রিপোর্টিং এবং প্রুনিং এই দুটি কাজ কিন্তু কখনোই আপনারা একসঙ্গে করবেন না, তাহলে কিন্তু আপনাদের জবা গাছ একটি বড় আঘাত পেয়ে যাবে আর কি। গাছগুলি দুর্বল হয়ে পড়বে, গ্রোথও কিন্তু ঠিকমতো আসবে না। ডালগুলি কাটাছাটা করার কিছুদিন আগে অবশ্যই কিন্তু খাবার একটা দিতে হবে, তাহলে দেখবেন খাবার দেওয়ার 10 থেকে 12 দিন পর নতুন নতুন শাখা পোশাখা কিন্তু বার হতে শুরু করে দিয়েছে, ঠিক তখনই কিন্তু আপনারা রিপোর্টিং করবেন। তো দেখুন এই যে টবের মাটিতে আপনারা রিপোর্টিং করবেন, সেই টবের মাটির সঙ্গে আপনারা 1 মুঠো সর্ষের খোল, গোবর সার 20 ভাগ, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং ফোরাডন পাউডার দেবেন 1 চামচ, দিয়ে সেই খাবারটিকে ভালোভাবে মিক্সড করিয়ে দেবেন। কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু এই টবের মাটির সঙ্গে মেশাবেন না, কারণ টবের মাটিতে গাছ যেহেতু সঙ্গে সঙ্গে বসাচ্ছেন সেহেতু রাসায়নিক খাবার দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। কোনো রাসায়নিক খাবার এখন কিন্তু দেবেন না। তো যে জৈব খাবারগুলি আমি বললাম সেই জৈব খাবারগুলি দিয়ে আপনারা মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে এই গাছটিকে আবার রিপোর্টিং করতে পারেন। আর যারা নার্সারি থেকে নতুন গাছ নিয়ে এসেছেন তারাও কিন্তু ওই একই মাটিতে বসাতে পারেন। আমি যে জৈব খাবারগুলি বললাম সেগুলি মিশিয়ে 3-4 দিন মতো একটু ভিজিয়ে রেখে দেবেন, তারপর সেই মাটিতে আপনারা নতুন জবা গাছগুলি আপনারা রিপোর্টিং করতে পারেন। তার ঠিক পুরনো গাছ রিপোর্টিং করার পরেই কিন্তু খাবারের একটা প্রয়োজন হয়, কারণ মাটিতে যে জৈব খাবারগুলি দেওয়া আছে সেই জৈব খাবারগুলি গাছ ধীরে ধীরে নেবে, খুব দ্রুত তো নিতে পারবে না না, কারণ রাসায়নিক খাবার হলে গাছ খুব দ্রুত শিকড়ের মাধ্যমে নিয়ে যেতে পারে। তো এই সময় জবা গাছকে কি রাসায়নিক খাবার আপনারা দেবেন, দেখুন রাসায়নিক সার NPK 15-15-15 বা 20-20-20 1 লিটার জলে গুলে মাটিতে যাদের গাছ রয়েছে তারা মাটিতে দেবেন, বা টবেও কিন্তু আপনারা দিতে পারেন। এটা 10 দিন অন্তর অন্তর দেবেন। আর তার সঙ্গে সঙ্গে করবেন কি, যে কোনো প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্ট 1 লিটার জলে 1 ml গুলে পুরো গাছটিকে পুরো সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন। আর যাদের পাউডার ফর্মে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট তারা 5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছটিতে স্প্রে করে দেবেন, বা টবের মাটিতেও দিতে পারেন। এবারে সবার শেষে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু গাছে প্রুনিং করে দিয়েছেন এবং নতুন নতুন পাতাও কিন্তু বের হতে শুরু করে দিয়েছে, সেহেতু যে কোনো প্রকারের কীটনাশক কিন্তু এবার ইউজ আপনাদেরকে করতে হবে, তাহলে জবা গাছকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে পারবেন। যে কোনো প্রকারের আপনারা রাসায়নিক ওষুধ আপনারা স্প্রে করতে পারেন, সে আপনারা মাইটসের জন্য আপনারা কাকা ইউজ করতে পারেন, আবার লেদা পোকা বা জাপ পোকা ইত্যাদি পোকার জন্য কিন্তু আপনারা হামলা 555 ইউজ করতে পারেন। যে কোনো প্রকারের কীটনাশক আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা 15 দিন অন্তর অন্তর আপনারা এই কীটনাশকগুলি স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনাদের জবা গাছের পাতা এরম চকচকে থাকবে, কোনো রোগ পোকামাকড়ের অ্যাটাক আপনাদের গাছে হবে না। আপনাদের জবা গাছ খুব দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং একদম ফার্স্ট লটাই কিন্তু আপনারা ফুল এই জবা গাছ থেকে পাবেন। আপনারা নিজেরা এই কাজটি করে দেখুন, আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন আপনারা। তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন। ফেব্রুয়ারি মাসে জবা গাছের পরিচর্যা আপনারা শুরু করে দেন। ছাদ বাগানে এই একটি কাজ আমাদেরকে প্রতি বছরই করতে হয়, এর ফলে প্রচুর সংখ্যক নতুন নতুন ডালপালা এই জবা গাছ ছাড়বে এবং সারা বছর জুড়ে প্রচুর প্রচুর ফুল আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব এই জবা গাছ থেকে। আমি এই জবা গাছকে কিভাবে এই নতুন যে সিজন আসছে আর কি, মানে সমগ্র গরমকাল জুড়ে কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল আপনারা আপনাদের জবা গাছ থেকে খুব সহজেই পেতে পারবেন,
সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।